আম্মা, প্রায় 10টা বছর হয় তোমার মুখটা দেখি না, তোমার দেখতে খুব ইচ্ছা করে। এখন দেশে চলে আসি প্লিজ। তুই এত নাটক করতারস, এখন মুখ দেখার দরকার নাই। মা গো, তোমার দেখার জন্য আমার এই মনটা খুব ব্যাকুল হয়ে আছে। আরে তুই এখন দেশে এসে কি করবে? আর 3-4 বছর থাক, আর ছোট বোনদের আগে বিয়ে শাদী দেই। মা চলে আসি প্লিজ। এই প্রবাস জীবনটা আমার আর ভাল লাগে না, দম বন্ধ হয়ে আসে আমার এখন। আশ্চর্য ব্যাপার, তুই দেশে এসে কি করবে শুনি? এতদিন যে পরিমাণ টাকা পয়সা ইনকাম করছি সেইগুলাতে বাড়িতে যায় একটা ছোটখাটো ব্যবসা দিব। তুই আবার কিসের টাকা ইনকাম করে পাঠাইছিস? কি এর টাকা রে? তোর ওই টাকা কি আছে নাকি এখনো? নাই মানে, আমি যে গাধার মতন পরিশ্রম করে 10 বছর টাকা পাঠালাম, এই টাকাগুলো তোমরা কি করছো? কি করছি মানে, মানুষের কাছ থেকে ধার করে টাকা এনে তোর বিদেশ পাঠাইছিলাম, সেগুলো দিচ্ছি আর আমরা খাইছি, আর তোর ছোট ভাই একটা বাড়ি করে দিছি। কিন্তু মা, তুমি যে একদিন আমারে বলছিলা তোর একটা টাকাও নষ্ট করে নেই, সব টাকা আমানতে আছে। হ্যাঁ বলছিলাম, তাতে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মা তুমি ভালো আছো তো? তোমার শরীর ভালো আছে তো? তুমি ঠিকঠাক মতন ওষুধ খাও তো? হ্যাঁ আমি ভালোই আছি। ঠিক আছে, ফোন রাখ, পরে কথা কম না। মা তুমি একবারও জিজ্ঞেস করলা না আমি কেমন আছি? একবার জিজ্ঞেস করবা না? এখানে জিজ্ঞেস করার কি আছে? বিদেশে তো কেউ খারাপ থাকে না, সবাই ভালোই থাকে, আর তুইও তো ভালোই আছত মনে হয়। এখানে জিজ্ঞেস করার কি আছে? হয়, এটা বিষয়ে ভালো কথাই বলছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফোন রাখ, যা কাজে যা। মা তোমার সাথে আর একটু কথা বলি না প্লিজ? আমার ফোনটা কাটতে খুব ইচ্ছা করতেছে না। মা তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগতেছে, বলি না আর একটু কথা? তোর কোনো কাজ নেই দিকে কি আমার কোনো কাজ নেই নাকি? মা তুমি এমন করতেছো কেন? তুমি তো তোমার সন্তানের সাথে কথা বলতেছো না, তাইলে এমন করতেছো কেন? হ্যালো হ্যালো মা। ধুর, ফোনটা কাইটে দিছে। আজকে তো জঙ্গলে যায় ফার্ম অয়েল গাছের কাজ করতে হবো। যাই ফার্ম অয়েল বাগানে যাই। ও মা রে মা, ও মা কি কামড় দিল রে? দিয়ে পায়ে কি জানি কামড় দিছে রে, খুবই ব্যথা করতেছে, পোকামাকড় মনে হয় কামড় দিছে। ওই যে দেখা যায় একটা বিষাক্ত সাপ, ওইটা কি আবার কামড় দিল নাকি আমারে? ব্যথা তো দেখি আস্তে আস্তে বাড়তে আছে, আমার মাথা মাথা তখন ঘুরতেছে। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, রফিক যে এখনো আসলো না? ওর তো আজকে ফার্ম অয়েল বাগানে কাজ করার কথা। যা দেখি তো অন্য কি কাজ করতেছে নাকি অন্য কিছু। হ্যাঁ, এই কি রফিকের কি হলো? রফিক দিয়ে মারা গেছে? নিশ্চয়ই ওরে সাপে কামড় দিছে। আচ্ছা যাই হোক, কি করার, বাড়িতে ফোন দিয়ে খবরটা জানাই দিই। এই তোরা না বলছি বারবার ফোন দিতে না? বিদেশের মাটিতে সুখে আসস তো, কোনো কাজ কাম নাই, কারণ একটু পর ফোন দিতে মন চাকালি দেশে না। আন্টি, আপনাকে আজকের পর থেকে আর কেউ ডিস্টার্ব করবো না ফোন দেয়া। আপনার টাকা চাপানোর মেশিনটা আজকে পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আপনার ছেলে মারা গেছে, আমরা তার লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি। অন্তত পক্ষে তার দেশের মাটিতে মাটি দিয়েন। কি হয়েছে আমার ছেলের? আপনার সন্তান আর এই পৃথিবীতে নাই, ওকে সাপে কামড় দিছিল, ও সেখানে মারা গেছে। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হইলো আমার। রফিকের আব্বা, তুমি কই গেলা গো? আমাদের রফিক তো শেষ, আর নাই সে। যাই আর কয়েকজন মানুষটা নিয়ে আইনা এই বডিটারে গোসল করে ভালো করে ট্যাপ পেঁচে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিই। কি আর করবো, মানুষ এই প্রবাসীকে ঘৃণা করে, এই প্রবাসীর এই নাটকবাজ বলে প্রবাসীরা নাকি অযোগ্য মানুষ। আমি তো মনে করি প্রবাসীরাই হলো দেশের কাঠি সন্তান, প্রবাসীরাই হলো দেশের কাঠি সোনা, এরাই হলো রত্ন। এদেরকে যত্ন না করলে কাদেরকে যত্ন করবেন? এমন অসংখ্য প্রবাসীরা পরিবারের চাপে, ফ্যামিলির চাপে অনেক সময় দিশেহারা হয়ে যায়।